আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রাণ ইমানের মোর সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ মারহাবা আল্লাহ 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 ফুল সেরাতের ফুলের দ্বার সেইখানে নবীকে পাবে গুনাহগারকে পার করবে তিরমিজে দেখিয়া লইও আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ইমানের মোর সবার বোঝার তৌফিক দিও হায় হায় আল্লাহ 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 কিতাবুল জানাজা অধ্যায় বুখারীর ভিতর পাওয়া যায় বলেছেন শাহে মদিনায় প্রয়োজনে দেখা লইও আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বানাইয়া নিও নূর নবী দেখাইয়া নিও নবীর প্রেম ইমানের মোর সবার বোঝার তৌফিক দিও মাশাআল্লাহ আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 হস্ত দিল সে বিবারে জিব্বা দিল ডাকতে তারে নয়ন দিল দেখিবারে অন্ধরবে কি কারণ আল্লাহ আল্লাহ জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আগুন পানি মাটি বাতাস এক যুগে যে করলো প্রকাশ করলি না তুই খুঁজা তালাশ কোন জায়গায় সেই মহাজওয়ান আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 জালালি কয় পিপাসা হইলে ফিরের দরবারে যাও না চলে দিলের পর্দা খুলে দিবে স্বরূপ হবে দর্শন আল্লাহ 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 জিকির কর জিকির কর জিকির কর মুমিন গাওয়ান জিকিরেতে আল্লাহ রাজি আর রাজি নবী গাওয়ান আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা আমিন মাবুদু মাবুদু আপনি কি আসমানে না জমিনে না পাহাড়ে না দরিয়ায় এই গত জীবনে কত তালাশ করলাম খুঁজে পাইলাম না এ কুমিল্লা হাওড়া তলির পর্দার আড়ালের মা বোনের আগো ও হাওড়াতলি এলাকার যুব সমাজ ভাই বাবারা রে,
ইরে ভাই, তোমরা যে দুনিয়ার বাড়িতে রাস্তাঘাটে দোকানে বাটে অযথা সময় নষ্ট করতেছ, তোমাদের রঙের বাজারে মদিনার আগুন লাগাইতে আমার আল্লাহ পাকের একটা সেকেন্ডও লাগবে না রে ভাই। জানি না রে ভাই, কোন ভাই বাবার জন্য জানি রে, কাপনের কাপড় আশেপাশে বাজারে দর্জি দোকানে উপস্থিত হইয়া গেছে রে। জানি না রে ভাই, কোন ভাই বাবার জন্য জানি রে, কবরের মাটি খালি লাফালাফি করে রে। অনুরোধ করি রে ভাই, যে যেখানে আসো এখনো সময় আছে, ইমানি নুরানি ব্যবস্থার বাগানে দুইখান হাত উঠাইলে রব্বুল আলামিন খোদা আমার নবীজির মোহাব্বতে আমরা রে খালি দিবে না। মাবুদ, গুনাহ করছি, অত্যাচার করছি, জুলুম করছি, বরবাদ হইয়া গেছি, গুনার বোঝা লইয়া আপনার পবিত্র দরবার হাত উঠাইছি। ও আমার আল্লাহ, আমরার গুনাহ মাফ হইছে নি, আমরার গুনাহ মাফ হইছে নি, আজকে আমরার জন্য মায়া লাগেনি। আল্লাহ, দাদা দাদির কবর আযাব বন্ধ হইছে নি, দাদা দাদিরে মাফ দিস হনি। আল্লাহ, হাওড়াতলি এলাকার কবর আযাব বন্ধ হইছে নে, আমার কুমিল্লা বাসীরে কবুল করছ হনি। মাবুদ, আজকার মাহফিলে কার জানি বাবা নাই, কার জানি দুনিয়াতে মা নাই, কার মা বাবা জানি শত শত মন মাটি বুকুর উপর লইয়া আজকের মাহফিলের ছায়া রইছে। আল্লাহ, ওই তারার মা বাবা রে আর কবরে মাইর না, মরিয়া গিয়াছে আল্লাহ। আল্লাহ, আমরার মা বাপ মাফ করিয়া দেন না গো আল্লাহ, কবরের আযাব বিদেশে বিরাজ্যে যারো আল্লাহ, পুত্র মারা যায়, পশু পাখি না জানিতে আগের জানে মায়, এমন মা বাবা যারো আল্লাহ অন্ধকার কবরে মাফ করিয়া দেন না গো আল্লাহ, মাহফিলের খাতিরে। মাবুদ, আজকে হাওড়াতলি এলাকার আমার ভাইয়েরা বাবারা, আল্লাহ ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম দুলাল সাহেবের লইয়া, সভাপতি সাহেবের লইয়া আল্লাহ ইমানি নুরানি ব্যবস্থার বাগান সাজাইছে। মাবুদ, যারা মাহফিলের মধ্যে কষ্ট করলো, পরিশ্রম করলো, আল্লাহ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করলো, প্রত্যেকের তুমি কবুল আর মঞ্জুর করে আলাও, প্রত্যেকের জীবনের গুনাহগাতা মাফ করে দাও, হায়াত রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ, যারা লেখাপড়া করে তাদের লেখাপড়া বিদ্যা বুদ্ধি বাড়াইয়া দাও, যারা বেকার আছে তাদের বেকারত্ব দূর করে দাও, যারা চাকরি করে চাকরিতে প্রমোশন মিলাইয়া দাও, যারা ব্যবসা করে ব্যবসার মধ্যে খায়ের বরকত নাজিল করে দাও। আল্লাহ, যারা বিদেশ যাওয়ার নিয়ে হাত উঠাইছে, বিদেশ নিয়ে তাদের কলিজা ঠান্ডা করে দাও, যারা হাজার হাজার মাইল দূরে বিদেশে আছে আল্লাহ তুমি তাদেরকে সহি সালামত রাখো, তাদের রুজি রোজগার করার সুব্যবস্থা করে দাও। আজকের মাহফিলটা কিয়ামত পর্যন্ত কায়েম করে দাও। যে এই মসজিদের উদ্যোগের মাহফিল, এই জামে মসজিদ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। এই জামে মসজিদের মধ্যে যারা জায়গা দিয়ে ওয়াকফ করে দিছি তাদেরকে তুমি জান্নাত ওয়াকফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, এই এলাকার মানুষ জালালি করে বেশি ভালোবাসে, মায়া করে, মোহাব্বত করে। আমি কি দোয়া করব? আমার দোয়া করার যোগ্যতা নাই। আমার নবীর মোহাব্বতে আমরা রে খালি দিও না আল্লাহ। যত গ্রামের মানুষ আজকের মাহফিলে হাত উঠাইছি তত এলাকার জমির নিচে আর আযাব দিও না, তত এলাকার জমিনের উপরে আর গজব দিও না আল্লাহ। যারা অসুস্থ আছে প্রত্যেকেরই সুস্থতা দান করে দাও। আমার সভাপতি সাহেবের হায়াতের মধ্যে বরকত দাও। অত্যন্ত অসুস্থ হইয়া মাহফিলের মধ্যে হাত উঠাইছি আল্লাহকে ওনার বংশের গুনাহগাতা মাফ করে দাও, ওনার বংশের কবর আযাব মাফ করে দাও। এই মসজিদের ইমাম সাহেব, আল্লাহ মুয়াজ্জিন সাহেব, মুসল্লিদেরকে তোমার কুদরতি হাতে সবর্দ করলাম। মদিনার সদকাতে তুমি তার
তারার জামিন হইয়া যাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। মাবুদু, যেদিন মওতের বিছানায় শুয়ে যাইব, দয়াল নবীজিরে দেখাইয়া দেখাইয়া আমরার জবানে ঈমানি কালেমা জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতুনিয়া সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুনিয়া সালামুনিয়া। সদ্য মুআজ্জিজ মুহতারাম হাওড়াতলি আশিকে রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যুব সংগঠন হাওড়াতলি রিয়াজুল জান্নাহ জামে মসজিদ ও মাদ্রাসার উদ্যোগে আজকে পঞ্চম বার্ষিক ওয়াজ দোয়ার মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসির কোরআন মুজাহিদে আহলে সুন্নাত ওয়াল জামাত হযরত মাওলানা ডক্টর মুফতি মোহাম্মদ নাসিরউদ্দিন সাহেব। প্রধান আকর্ষণ হিসেবে আমি মাওলানা মোবারক হোসেন জালালি মাহফিলের সামনে আছি। প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আশিকে রাসূল হযরত মাওলানা হাফেজ আমিন হোসেন রায়পুরি সাহেব, বিশেষ বক্তা হাফেজ সরওয়ার হোসেন আনসারি সাহেব এবং মুফতি আবুল হাসান চাঁদপুরি সাহেব। আরও আলোচনা রেখেছেন হযরত মাওলানা নবীর হোসেন সাহেব, হযরত মাওলানা ইসাক সাহেব, হযরত মাওলানা ওসমান গনি সাহেব। মাহফিলের সম্মানিত সভাপতি ডাক্তার মোহাম্মদ শহীদুল ইসলাম দুলাল সাহেব এবং মোতোয়াল্লি মোহাম্মদ রুহুল আমিন সাহেব এবং আলী আক্কাস সাহেব। আমার ভাই বাবারা বন্ধুরা, আমার পূর্বে যিনি আলোচনা রেখেছেন আমার বড় সাহেবজাদা মাওলানা শাহজাদা আসাদ বিন জালালি সাহেব। অত্র এলাকার সুন্নি মুসলমান ভাই বাবারা বন্ধুরা, ফরদার আড়ালে আছেন ফরদানিসীর মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আজকের এই সময় হাসপাতালের আইসিইউর ভিতরে না ঢুকাইয়া, হাসপাতালে লাইফ সাপোর্টে না নিয়ে, হাসপাতালে অপারেশন থিয়েটারে না ঢুকাইয়া, আল্লাহ বাড়িঘরে রাস্তাঘাটে দোকানে পাটে না বসাইয়া, একটা ব্যবস্থার বাগানে কয়েক মর্তবা দুরূদ শরীফ নফি আসফাত এসমেজাত জিকির করে দুইখান হাত আল্লাহর দরবারে বাড়াইবার ক্ষমতা যে দিয়েছেন, এই হিসাবে কি বলা যাবে আলহামদুলিল্লাহ। আমাদেরকে মাহফিলে আসার সুযোগ করে দিয়েছেন কি? আমাদের হায়াত দেওয়ার মালিক কি? আমাদের রিজিক পরিবেশন করেন কি? সেই আল্লাহকে আমরা খুশি করতে চাই কি চাই না? তাহলে মোহাম্মতে আমার